হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি কোথায় যাচ্ছি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, তোমরা নিশ্চয়ই জানতে পারবে। ইয়েস গাইস, তোমরা ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি ঠাকুরনগর। ঠাকুরনগর তোমরা মোটামুটি সবাই চেনো, বিশেষ কিছু বলার আর নেই। তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এটাতে করেই আমাদের দলটা যাবে ঠাকুরনগর। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। বলতে বলতে আমাদের গাড়িটাও ছেড়ে দিয়েছে। আর সত্যি বলতে গাইস, গাড়িটা হয়ে গেছে অনেকটাই ছোট আমাদের লোক অনুযায়ী। ভীষণই ভিড় ছিল গাড়িতে, দেখতেই পারছো। মানে কোনো রকমে একটুখানি জায়গা নিয়ে দাঁড়িয়েছিলাম, ভীষণ কষ্ট হচ্ছিল। আবার অনেকে ছিলাম জন্য খুব আনন্দও হচ্ছিল। তো অনেক আনন্দ কষ্ট করতে করতে আমরা যাচ্ছিলাম। কী বলবো গাইস, প্রায় 2.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে, ভীষণই কষ্ট হয়েছে। ঠাকুরনগরে পৌঁছাতে আমাদের প্রায় 8টা বেজে গেছিলো। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:30টার দিকে। তো পৌঁছে গেছি রাতে। আর আমাদের ঠাকুরনগরে একটু আগে গাড়িটা দাঁড় করিয়েছিল, সেখান থেকে প্রায় 5 মিনিট। তো সেখান থেকে আমরা ঠাকুরনগরে গিয়ে আমাদের মানে যে বাড়িতে আমরা থাকবো রাতে, কারণ আমরা আগের দিন গিয়েছিলাম, সেই বাড়ি থেকে আমাদের বরণ করে নেওয়া হলো। তো এই বাড়িতে দেখতে পাচ্ছ আগে থেকেই অনেক দল চলে গেছিলো। আর সত্যি বলতে গাইস, 2.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে আবার 10 মিনিট হেঁটে আমার ভীষণ পরিমাণে কষ্ট হয়ে গেছিলো। তার জন্য আমি এই জায়গাটায় এসে বসেছিলাম। কি আর গাইস, কষ্ট হলেও কি আর বসে থাকার উপায় আছে? গেছি আমরা মেলা ঘুরতে, মেলা না ঘুরলে হয়? তো আমি আর আমার বর বেরিয়ে পড়েছি মেলা ঘুরতে। তো ফার্স্টেই আমরা চলে এসেছি এই যে নাগরদোলা ছিল এখানে। তো আমার ভীষণ ভালো লাগে জানো তো নাগরদোলায় উঠতে, কিন্তু আমার বর যে এত ভয় পায়, ওর জন্য আমি কোথাও গিয়ে উঠতে পারি না। তো তারপরে তোমাদেরকে এইখান থেকে মেলাটা দেখাচ্ছি পুরোপুরি। আর এটা হলো ঠাকুরনগরের পাশে রেল লাইনের উপরে আমরা দাঁড়িয়েছিলাম। এখান থেকে মানে মেলাটা পুরো দেখা যাচ্ছিলো ভালোভাবে, খুব ভালো লাগছিল দেখতে। আর রাতের বেলা লাইট জ্বলছিল। তারপরে ওখান থেকে অনেকক্ষণ ঘুরে টুরে তারপরে আমরা চলে গেলাম যে বাড়িটা আমাদের দল উঠেছিল সেই বাড়িতে। তো সেখানে গিয়ে দেখি সবাই যে যার মতো এখানে ওখানে শুয়ে আছে। তো আমাদেরও তো শুতে হবে নাকি, এত বড় একটা রাত তো এমনি থাকা যাবে না। তো আমরাও একটা জায়গা পেয়ে গেছি, সেখানে আমার বর যে শুয়ে পড়েছে আর আমি বসে আছি। তো এখন আর ভিডিও করতে একদম ইচ্ছা করছে না। তো তোমাদের সঙ্গে কালকে সকালে একবারে দেখা হবে। কি বলবো গাইস, কালকে রাতে কোনো রকমে একটু ঘুমিয়ে এখন বাজে সকাল প্রায় 6টা। তো এখন আমরা উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। তো এখান থেকে আমরা আবার গিয়েছিলাম একটু রাস্তায় ব্রেকফাস্ট করার জন্য। তো রাস্তায় গিয়ে দেখি ও বাবা, এখানে তো মানে কি বলবো, পা দেওয়ারও জায়গা নেই, এতটাই ভিড়। কোনো রকমের ভিড় ঠেলে আমরা মেলার একদম পিছনের দিকটায় চলে গেছিলাম। তো তুমি তো সবাই নিশ্চয়ই জানো, যারা ঠাকুরনগর জন্য ওখানে যে কামনা সাগর আছে, ওখানে একটা স্নানের যোগ থাকে। তো সেখানে আমরা যাচ্ছিলাম স্নান করার জন্য। তো গিয়ে দেখি স্নান কি করতে পারি কিনা। গাইস, তোমরা কি দেখতে পারছো এখানে এতটাই পরিমাণের লোকজন, মানে নামারও জায়গা নেই। আমরা এত ভিড়ের মধ্যে সত্যি বলতে স্নান করার সুযোগই পাইনি, আর স্নান করিও নি। তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম রেল লাইন ধরে, আর স্টেশনের দিকে যাচ্ছিলাম। তো কি আর বলবো গাইস, এত ভিড়। আর আগের দিন রাত 8টার সময় পৌঁছে সারা রাত যে কোনোভাবে ঘুমিয়ে আর ভালো লাগছে। তারপরে আমরা সবাই চলে এলাম স্টেশনে। এখন আমরা বাড়ি যাবো, আর ভালো লাগছে না। তো এই যে একটা ট্রেন দাঁড়িয়েছে, এটাই যে এতটাই ভিড় ছিল, আমরা ট্রেনটায় উঠতেও পারিনি। তার জন্য পরের ট্রেনটার জন্য তারপরে আমাদের পরে যে ট্রেনটা চলে আসলো, আর ওই ট্রেনটা পুরোটাই ফাঁকা ছিল, দেখতেই পাচ্ছ একদমই ফাঁকা। তো তারপরে আমরা ওই ট্রেনে উঠে পড়লাম। ওই ট্রেনে অনেক মজা করতে করতে গেলাম আমরা বাড়ির দিকে। আর তোমাদের একটা জিনিস দেখাই, রাতের বেলা তো মেলাটা তোমরা দেখলে, এবার দিনের বেলাটা দেখো কতটা সুন্দর লাগে। আর গাইস, তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু মেলার ভেতরটায় যে এত লোক ছিল, মানে কেউ যদি মেলায় একবার ঢুকে যায় আর বেরোতে পারবে না, এরকম একটা ব্যাপার। নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছো। আর কি বলবো, কিছু বলার না। ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওটা হলো মন্দির। ওইটুকুনি মন্দির, আর পুরো মাঠ জুড়ে মেলা, ভীষণ বড় মেলা। তোমরা মানে ঘুরে শেষ করতে পারবে না, এত বড় মেলা। তো তারপরে আমরা চলে আসলাম বাড়ির দিকে। তো রাস্তায় খুবই খিদে পেয়ে গেছিলো, যেহেতু সকালবেলা আমরা কিছু একটা টিফিন করে বেরিয়েছিলাম। তারপরে আমাদের মানে কোনো একটা রেস্টুরেন্টে গেলাম, সেখান থেকে কিছু খাবো। আর এই দেখো আমার বর কী করছে। তারপরে ওখান থেকে আমরা সবাই মিলে নিয়ে নিলাম বিরিয়ানি। তো ওটা খেয়ে আমরা এখন বাড়ি যাব। তো জানি না ভিডিওটা কেমন কি করতে পেরেছি, এটা আমার প্রথম ভিডিও ছিল। তো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু সাবস্ক্রাইবার করে দিও, এটুকুই চাইবো। আর কি বলবো বলো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।